بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না দেখে আল্লাহ পাককে বিশ্বাস করে তার ভয় করে তার সন্তুষ্টির আশায় এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা বাইতুল্লাহ আল্লাহর ঘরে আমাদের জন্মার দিবসে আগে আগে আসার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলোচনা করা এবং এটা শোনার একটা লক্ষ্য আছে, তা হলো সত্য জানা। আমরা সত্য জানতে চাই, আমরা সত্যই গ্রহণ করতে চাই। এখন সত্য কোথায় জানা যাবে? আল্লাহ বলছে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। আমি সত্য সহকারে কোরআন নাযিল করেছি, আর সত্য সহকারেই কোরআন নাযিল করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। এজন্য কোরআন দিয়ে কথা বলার সময় সতর্ক থাকা দরকার, যে এমন কোনো কথা যেন না হয় যেগুলো কোরআনের নামে মিথ্যা কথা। আমি কোরআনের নামে চালাই দিলাম, অথচ তা কোরআন এলাও করে না, এমন কোনো ব্যাখ্যা, এমন কোনো আলোচনা যেন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দুল আকাওয়ামি, আপনার এই অধিকার দেওয়া হয় নাই আপনি আল্লাহর নামে কোনো কথা চালাই দেবেন। যদি আপনি চালাই দেন তাহলে আপনার দক্ষিণ হস্ত আমি ধরে ফেলব আর আপনার গলা কেটে দেব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার অর্থ হলো আমাদেরকে হুঁশিয়ার করে দেওয়া, যে আমরা যেন আমাদের জবান কন্ট্রোল করি। এজন্য উসুলুত তাফসীর, কোরআনের ব্যাখ্যা করার একটা উসুল আছে, একটা শাস্ত্র আছে। এই শাস্ত্রের বাহিরে, কারণ কিয়ামত পর্যন্ত যত ঘটনা আছে সবই কোরআনের মধ্যে আছে, সেটা বের করার একটা উসুল আছে। এই উসুলের বাইরে আপনার যাওয়া যাবে না। এজন্য সত্য কথা আল্লাহ পাক আমাদের জন্য বলারও তৌফিক দান করেন, আমরা যেন বুঝতে পারি এবং আমল করারও তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে বলতেছেন যে আমি কোরআনের মধ্যে যে সত্য বললাম এটা গ্রহণ করতে হলে, বুঝতে হলে একটা গুণ থাকা দরকার, তা হলো ভয়। যদি বলো কি ভয়? আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু, আল্লাহর আযাবকে যারা ভয় পায়, এই কোরআনের হিদায়াত হলো তাদের জন্য। এখন আযাব, একটা নাম হলো আযাব। আযাব হলো দুই প্রকার, একটা হলো জাহান্নামের আযাব,
আর একটা হচ্ছে প্রাকৃতিক আযাব, দুনিয়ার আযাব। আল আযাবু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ আযাব দিবেন, দুনিয়ার আযাবকে তোমরা ভয় করো। আল আযাবু ফিল আখিরাহ, আখিরাতের আযাব। আখিরাতের আযাব যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। আল্লাহ বলছে ওই আগুনকে ভয় করো, সে আগুনের জ্বালানি হবে পাথর, পাথর হবে তার জ্বালানি। আগুনটা কত ভয়াবহ। হাযানি খসমান ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। যারা আল্লাহকে রব মানে না, তাদেরকে আগুনের পোশাক পরানো হবে, আগুনের পোশাক। হ্যাঁ, জাহান্নামের আযাব আযাবুন আলীম। কোন জায়গায় বলেছে সে আযাবের নাম হচ্ছে আযাবে আলীম। আলীমুন মানে আই মুলামুন, মানে এমন ভয়ঙ্কর আযাব যে আযাব নিজে কষ্ট পায়, আযাব নিজে কষ্টের মধ্যে থাকে। তাহলে আযাব কত ভয়ঙ্কর। আযাব মুহিন, অপমানজনক আযাব। ক্ষুধা হবে, ক্ষুধা, জাহান্নামের মধ্যে ক্ষুধা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাঁটাযুক্ত ফল খেতে দেবে, যাবে আটকে। তখন পানি পানি বলে চিৎকার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফুটান্ত পুষ খেতে দেবে। বস এর থেকে মরে যাওয়া ভালো। তা আল্লাহ বলছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, এখানে বাঁচাও যাবে না, মরাও যাবে না। এটা হলো আযাবুন ফিল আখিরাহ, এবং এর আরম্ভ হবে আর শেষ হবে। এগুলি বিশ্বাস করলেও আল্লাহর আসে যায় না, বিশ্বাস না করলেও আল্লাহর আসে যায় না। তবে এই তথ্যগুলি কোরআনের মধ্যে আছে। আর আরেকটা আযাবের কথা আছে, দুনিয়ার আযাব। জোরে বলুন, কোন জায়গার আযাব? দুনিয়ার আযাব। আমরা এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আসবাবু নুজুলিল আযাব ফিদ দুনিয়া, পৃথিবীতে প্রাকৃতিক আযাবের কারণ কি? আজকে আমেরিকা জ্বলছে, একটা প্রদেশ জ্বলে যাচ্ছে। পৃথিবীর এত শক্তি, তো থামানো যাচ্ছে না। এবং বিত্তবানদের শহর, ওই শহরকে বলা হয় পাপের শহর। এত প্রযুক্তি, এত আয়োজন, এক পাশে পাহাড় আর এক পাশে সাগর। পাশে সাগর, সাগরের পানি ঢালছে, আগুন নিভছে না। এটা কি? আসবাবু নুজুলি আযাব ফিদ দুনিয়া। এগুলি বুঝতে হবে কোরআনের ভাষায়। আল্লাহ বলছে আফালাম ইয়াসিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করো, ইতিহাস পড়ো। কত প্রভাবশালী শক্তিশালী জাতি মাটির মধ্যে ভরাট হয়ে গেছে, ইতিহাস পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের অন্তর থাকে, যদি বলে কি থাকে, অন্তর যদি মৃত্যুবরণ করে তাহলে তো আর বুঝবে না। তো আযাব সম্পর্কে, পৃথিবীর কিছু আযাব সম্পর্কে আল্লাহ কথা বলেছেন, এত ব্যাপক বলেছেন যে এর সারমর্ম টানা। মানে আমি কোরআনের কিছু আয়াত আমি আপনাদেরকে শুধু শোনাবো আর কি। আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ظهر الفساد في البر والبحر
বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ বলেন জলে স্থলে, সাগরের মধ্যে, সাগরের উপরে যে বিপর্যয়, ফাসাদ, বিশৃঙ্খলা, বিপর্যয়, ফাসাদ করেছে আল্লাহ, প্রাকৃতিক যে বিপর্যয়, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের উপার্জন। এখন মানুষ কিভাবে উপার্জন করেছে এটা মানুষ চিন্তা করুন। এটা বহুমুখী হতে পারে। আল্লাহ একটা কথা বললেন, এটা মানুষের হাতের উপার্জন। এই পৃথিবী, এই সাগর, এই জমিন, এই ভূখণ্ড, এই দুনিয়াটা মানুষের দেখে শুনে রাখার দায়িত্ব ছিল। এখন মানুষ যদি এর ধ্বংসকারী হয়ে যায়, আল্লাহ বলেন মানুষের হাতের কামাই, বা'দাল্লাযী আমিলু, তাদের কিছু কিছু অপকর্মের শাস্তি আমি আস্বাদন করাই। কেন? লাআল্লাকুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। কোন জায়গায় ফিরে আসে? এখন যে বোঝাই তো না, তার তো কলম নেই যে আমার অপকর্মের কারণে এগুলি হচ্ছে, আমার পাপাচারের কারণে, ফাসাদের কারণে। পৃথিবীতে আল্লাহ আযাব কেন দেন? আর আল্লাহ বলছে আমার আযাব দিয়ে লাভ ডাকে, তোমাদের কষ্ট দিয়ে আমার লাভ ডাকে। এই যে সূরা নিসার 147 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদের আযাব দিয়ে আমার লাভ কি? আমি কি করব তোমাদের আযাব দিয়ে? ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, ওয়া আমানতুম, যদি তোমরা ন্যায়পরায়ণ হও। তাহলে যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এবং ন্যায়পরায়ণতা নেই, তারা আযাবের মুখোমুখি হবে। আল্লাহ দুটি শর্ত বললেন, ওয়া আমানতুম, ঈমান, এখানে ঈমান শব্দটা, ঈমান তো আরবি শব্দ। ঈমানের মানে সহজ অর্থ হলো যার মধ্যে ঈমান আছে তার মধ্যে ন্যায় থাকতে হবে। জোরে বলুন, ঈমানের আরেকটা নাম হলো ন্যায়। যার মধ্যে ন্যায় নেই তার মধ্যে ঈমান নেই। যদি তোমাদের মধ্যে ন্যায় থাকে, এখন যদি শুকর, শুকর, জোরে বলুন কি? শুকর। এখন শুকর মানে কি? শুকর মানে তো আলহামদুলিল্লাহ নাকি? শুকর মানে হলো আগে স্বীকার করতে হবে যে আমি যা উপভোগ করি এটা আমার না, এটা হলো আল্লাহ। নিয়ামত দাতা, নিয়ামত স্বীকার করা এবং আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর কোন নিয়ামত ব্যবহার করা যাবে না। আপনি যদি উল্টো পাল্টা ব্যবহার করেন তাহলে আর শুকর হইল না। এখন শুকর আর ঈমান। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের মানুষ যদি ন্যায়পরায়ণ হয় আর জনপদের মানুষ যদি অন্যায় থেকে বেঁচে থাকে। আরবি হলো ঈমান এবং তাকওয়া। তাকওয়ার একেবারে বিশুদ্ধ বাংলা হলো অন্যায় থেকে বেঁচে থাকা, আর ঈমান হলো ন্যায়। জনপদের মানুষ যদি ন্যায় পরায়ণ হয় আর যদি অন্যায় থেকে বেঁচে থাকে, এটা হলো মূল কথা। এখন আমরা অন্যায় থেকে বেঁচে আছে কিনা এটা তো আলোচনার বিষয়। আল্লাহ বলছেন লাফাতাহনা, আমি আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। শর্ত পূরণ করতে হবে যে ন্যায় হতে, আর অন্যায় করা যাবে না। এরপরে আল্লাহ বলতেছেন সূরা সাজদার মধ্যে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার
লাআল্লাকুম ইয়ারজিউন। আমি ছোট আযাব দিই, ছোট আযাব। তাহলে দুনিয়ায় যত আযাব, এটা বড় আযাব না ছোট আযাব? আল্লাহ বলছে আমি ছোট আযাব দিই বড় আযাবের আগে, দুনাল আযাবিল আকবার। বড় আযাব পাঠানোর আগে আমি ছোট ছোট আযাব দিই। কেন? লাআল্লাকুম ইয়ারজিউন, যেন মানুষ ফিরে আসে। কোন জায়গায় ফিরে আসে? ওই যে ভালো। এখন কোরআনের মধ্যে আযাব কেন হয়, হ্যাঁ, আযাব কেন হয় এই সম্পর্কে আল্লাহ কতগুলি শব্দ উল্লেখ করেছে। একটা শব্দ হলো যে আপনার সবার কারণে না, দায়িত্বশীলদের কারণে জনপদের মানুষ আযাবের মধ্যে পড়ে যায়। আযাব কত প্রকার হতে পারে আমরা তার একটা বর্ণনা দেব কোরআনের মাধ্যমে। মানে আল্লাহ কত কায়দার আযাব আমাদের চারিপাশে রেখেছে, হ্যাঁ, আমাদের চারিপাশে রেখেছে। তো আযাব কি কি কারণ হতে পারে? মানে এই বাংলাদেশে এই 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষ আযাবে পড়ে যাবে 20 জনের কারণে। জোরের কয়জনের কারণে? 20 জনের কারণে আযাব হবে। এখন আমরা যদি 20 কোটি মানুষ 20 জনে থামাতে না পারি, তাহলে আমাদের সকলের জন্য আযাব ওয়াজিব হয়ে যাবে। কারণ তোমরা 20 জনে থামাতে পারো না, তাহলে আযাব তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। 20 জন থামাতে পারো না, তাহলে সবার জন্য হবে না। কিন্তু কয়জনের জন্য দিতে পারে? এজন্য আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আমি ইচ্ছা করি আন নুহলিকা ক্বরিয়া, এই এলাকা আমি ধ্বংস করে দেব। সেই ধ্বংসের বিভিন্ন রূপ হতে পারে। আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, ইচ্ছা করি। কখন? আমার না মুতরাফিহা, ওই জনপদের দায়িত্বশীলরা যখন জনপদের ভালো আশা করে না, ভালো কিছু চিন্তা করে না। যদি বলুন কারা? দায়িত্বশীল জনপদের গুরুত্বপূর্ণ লোকেরা। আল্লাহর সিস্টেমটা, আল্লাহর সুন্নাহ, প্রত্যেকটা জনপদে আল্লাহ কিছু বিবেকবান দায়িত্বশীল লোক পাঠান। তাদের বুদ্ধি শুদ্ধি অন্যদের তুলনায় বেশি, তাদের জ্ঞান গরিমা বেশি, তাদের শক্তি বেশি, তাদের মাথায় মাল বেশি। এই দায়িত্বশীলরা যখন আমার ইনসাফ বাদ দিয়ে পাপাচারে মেতে ওঠে, সে পাপাচার বিভিন্ন প্রকার হতে পারে। ফাহাক্কা আলাইহিল কওল, তখন তাদের উপরে শাস্তি সাব্যস্ত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি তাদেরকে বিধ্বস্ত করে দিই। এখন সে বিধ্বস্ত কিরকম? যে বিভিন্ন রূপ হতে পারে। তাহলে একটা বুঝলাম যে সমাজের কিছু লোকের কারণে সব মানুষ কি হতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। এক সাদ্দামের কারণে শেষ হয়ে গেছে, কি বলে, তাই না? তারপরে ওই যে বাশার আল আসাদ, তার কারণে, হ্যাঁ, আবার মাহাতিরের কারণে মালয়েশিয়া দাঁড়ায় গেছে। একটা মানুষের কারণে তা পারে না, জনপদের একজন মানুষ। এই জন্য দায়িত্বশীলদের যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের তুলনায় আকল, জ্ঞান গরিমা, বুদ্ধি শুদ্ধি, তাদেরকে তাদের জবান কন্ট্রোল করা দরকার। কারণ হলো তার কণ্ঠস্বর মানে হলো লক্ষ কোটি মানুষের কণ্ঠস্বর। হ্যাঁ, তার কণ্ঠকে নিয়ন্ত্রণ করা দরকার। আমার এই জবান দিয়ে আমি এই জাতির উপকারও করতে পারি, ক্ষতিও করে দিতে পারি। এই জন্য প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কেউ একটা পাড়ার দায়িত্বশীল, কেউ একটা পরিবারের দায়িত্বশীল, এলাকার দায়িত্বশীল, জেলার দায়িত্বশীল, দেশের দায়িত্বশীল, এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। প্রত্যেকটা মানুষের প্রশ্ন কিন্তু একরকম হবে না। জোরে বলুন হবে? হবে না তো।
প্রত্যেকটা মানুষের প্রশ্ন একরকম হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ইউনূসের মধ্যে বলছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আমি তোমাদের পূর্বে অনেক জাতিকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা বাড়াবাড়ি করেছিল। এখন আমাদের এখানে সব এই সমস্ত আয়াতগুলো নিয়ে আমাদের কৃষি বসতে হবে, এবার টকশোতে বসতে হবে, কথা বোঝেন নাই? তা না বলে এগুলো বোঝা যাবে না। মানে আল্লাহর কোটি কোটি কথা এক একটা আয়াতের মধ্যে। আল্লাহ বলছে যখন বাড়াবাড়ি করেছে, এখন আমি কোনো ব্যাপারে বাড়াবাড়ি করি কিনা, আল্লাহ বাড়াবাড়ি কি করে না, পছন্দ করে না। তারপরে আল্লাহ বলতেছেন যে ফামলাইতু লিল কাফিরিন, আমি কাফেরদের কি করি, কাফেরদের আমি অপকার দিই। সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা, তারপর আমি তাদেরকে পাকড়াও করি। এখন কাফের মানে কি? কাফের মানে হলো অকৃতজ্ঞ। জোরে বলুন, কাফের মানে কি? অকৃতজ্ঞ। এই কাফের আবার এই হলো কোরআনের মধ্যে কৃষকদেরকে আল্লাহ কাফের বলেছে। তার মানে তারা কি কাফের? তারা বীজ, এই কুফর মানে হলো গোপন করা। যারা মাটির মধ্যে বীজ গোপন করে তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। কাফের মানে সত্য গোপনকারী। যারা সত্যরে সত্য বলে না, ন্যায়রে ন্যায় বলে না, অন্যায় রে অন্যায় বলে না, ওর থেকে নির্ভেজাল কাফের আর কেউ নেই। এখন মনে করে যে কাফের শুধু ভারতে আছে, আমাদের বাংলাদেশে নেই। কি বলেন? কাফের মানে যারা অন্যায়কে অন্যায় বলতে পারে না, শুধু গোপন করে। তাহলে যে সত্যরে গোপন করে তার নাম আল্লাহ বলছে তাহলে আমি সত্য গোপনকারীদের আমি অপকার দেই। এগুলো কোরআনের ভাষা, কোরআনের শব্দ। তখন আমি তাদেরকে ধরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন কাফেরদের কারণে, আযাব দেবেন জালেমদের কারণে। আবার এখানে কি বলেছে? ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, জালেমদের কারণে আমি আযাব দিয়ে থাকি। তাহলে একটা শব্দ হলো জালেম। আবার আরেকটা আছে ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, যখন মানুষ অহংকারী হয়। জোরে বলুন, ইস্তেকবারা। অহংকারের কারণে জাতির লোকেরা যখন অহংকারী হয় তখন আমি তাদের উপরে আযাব দিয়ে থাকি। আরেকটা আয়াত আছে যে কাযিবুন, মানুষ যখন মিথ্যাবাদী হয় তাহলে মিথ্যাবাদীদের কারণে আযাব, জালেমদের কারণে আযাব, কাফেরদের কারণে আযাব, তারপরে অহংকারীদের কারণে আযাব। হ্যাঁ, এখন এই আযাবের ধরন, এই প্রত্যেকটা শব্দের একটা বড় বিশ্লেষণ আছে। বিশ্লেষণ করে দেখা যাবে যে আমি কাফের, আমি জালেম, আমি অহংকারী। কথা বোঝেন নাই? আমরা প্রত্যেকেই আযাবের কাজ করতেছি। পৃথিবীতে আমাদের মধ্যে ইনসাফের সমস্যা। হ্যাঁ, আমরা যদি কৃতজ্ঞ কারে করে, কৃতজ্ঞ বান্দা হলো যে নিজের উপরে খুশি। জোরে বলুন, নিজের উপরে খুশি। মানে কাউকে অখুশি করে নিজে কি হতে চায় না, খুশি হতে চায় না। এর নাম হচ্ছে শুকর। এখন আপনি যদি নিজের উপরে সন্তুষ্ট না হন, আর একজনকে অসন্তুষ্ট করে আপনি যদি খুশি হতে চান, তাহলে আসলে আপনার মধ্যে কি নাই, শুকর নেই। দেখা যাবে এই কয়েকটা শব্দের মধ্যে আমরা বিভিন্ন ভাবে আছি। এখন আযাবের ধরন, আল্লাহর কাছে পানা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তার থেকে বাঁচার কোনো লাইন নেই। মানে ক্যালিফোর্নিয়ায় যে আগুন ধরেছে, এটা যদি আল্লাহ কর্তৃক হয় তাহলে ওদের কপালে দুঃখ আছে, ওদের কপালে দুঃখ আছে। সারা দুনিয়ায় ওরা আগুন জ্বালায় না। এখন আল্লাহ যদি মনে করেন
আগুন জ্বললে কেমন লাগে তোরা নিজের একটু দেখ। এখন আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ওদের সমস্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ যখন সীমালঙ্ঘন করে, সন্ত্রাসী করে, খারাপ কাজ করা চক্রান্ত করে, মানুষ যখন অকৃতজ্ঞ হয়, মানুষ যখন জালেম হয়ে যায়, দায়িত্বশীলরা দায়িত্বের পরিচয় দেয় না, তখনই আল্লাহ কতমুখী আযাব দিতে পারেন তার একটা ধারণা আল্লাহ কোরআনের মধ্যে ইতিহাস বর্ণনা করেছে। এগুলি যেন মাথায় থাকে, এগুলি যেন মাথায় থাকে। তোমরা আজকে এইভাবে আসো, কাল্লাম ইয়াগনাউ ফিহা, আমি এমন করে দেব কালকে মনে হবে এখানে কেউ ছিল না। কাল্লাম ইয়াগনাউ ফিহা, এখানে কেউ ছিল না। আমার 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 এমন ব্যবস্থাপনা রয়েছে। আযাবের ধরন কোন কোন টাইপের হতে পারে, মানে আযাব এখন আসতেছে না, কথা বোঝেন নাই, মানে কিভাবে আসতে পারে যদি আমরা ভালো না হই। আল্লাহ বলছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ইন্নাকুম মুগরাকুন। একটা আযাব হলো আল্লাহ ডুবাই মারবে। জোরে বল, কোন জায়গায়? ডুবিয়ে মারবে। আল্লাহ পানির মধ্যে ডুবাই মারবে। তা আমাদের শঙ্কর পরি মনে আল্লাহ ডুবাতে পারবে না? পারবে? আরে কথা কচ্ছে না কেন? পারবে না মনে হয়, কারণ আমাদের আশেপাশে তো নদীও নেই, তেমন সাগরও নেই। তা আল্লাহ বলতেছেন, কি বলতেছেন জানেন? যে فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور। আমার আদেশ যখন এসে গেল তখন মাটি ফুঁড়ে পানি উঠলে ওঠা শুরু করে দিল। আচ্ছা, ভিতরের থেকে যদি পানির থেকে মাটি ফুঁড়ে উঠতেই থাকে, তা আপনি এখন কি করবেন? অফারাত্তান নূর, পানি মাটি ফুঁড়ে আপনার পানি উঠলো। আল্লাহ এই পানি দিয়ে এই পৃথিবীর সাগর বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ডুবিয়ে মারবে। তাহলে একটা আযাব হলো পানি দিয়েও মানুষকে কি করতে পারে? মানুষকে মারতে পারে। আল্লাহ বলছে সূরা আনকাবুত, ফাখাযাহুমুত তুফান। আরেকটা আযাবের নাম হলো তুফান, মহাপ্লাবন। ওয়াহুম যালিমুন, যে প্লাবন যাদের জালেমদেরকে গ্রাস করেছিল। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, আমি নৌকার অধিবাসীদেরকে রক্ষা করলাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এটা ছিল আল্লাহর নিদর্শন। জোরে বলে, এটা কি ছিল? এটা ছিল আল্লাহর নিদর্শন। তাহলে একটা হলো মহাপ্লাবন, আর একটা হলো ডুবিয়ে মারা। এই ডুবিয়ে মারার জন্য আশেপাশের নদী সাগর থাকার দরকার নেই, কারণ এই পানি কিন্তু মাটির তলে আছে। জোরে বলেন, আছে না? ওয়ানসাল্লা মিনাস সামাই মা, তারপরে আমি এই মাটির মধ্যে পানি মাটির মধ্যে আমি সংরক্ষণ করেছি, এখান থেকে উঠিয়ে। তাহলে এই একটা আযাব। আর একটা আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফের 133 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এবার আল্লাহ রাব্বুল ফিরাউন তার সম্প্রদায়কে আল্লাহ আযাব দিলেন। এক নম্বর তুফান, ওয়াল জারাদা, পঙ্গুকা যেখানে সেখানে শুধু। তারপরে ওয়াল কুম্মালা, উকু, আযাবের নাম কি? উকু। আপনার মাথার মধ্যে উকুন, পার মধ্যে উকুন, বিছানায় উকুন, বালিশি উকুন, কোটি কোটি উকুন, মিলিয়ন মিলিয়ন উকুন, খাবারের মধ্যে উকুন,
শুধু উকুন দিয়ে আমাদের সুদা করতে পারে না? আরে কথা বলছে না। আল্লাহ বলছে আযাবের নাম হলো উকুন, আযাবের নাম হচ্ছে জ্ঞান, ওয়াতফাতিয়া জ্ঞান। এখন আপনি খাবার খেতে যাবেন, ওর মধ্যে ব্যাংলা আছে। আপনি ঘুমাতে গেছেন, ব্যাংলা আছে। আপনি পা দেবেন, সেখানে ব্যাং। তারপরে কি অদ্দামা, রক্ত, 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 গা মুসলেন রক্ত। কথা বোঝেন না? সব জায়গায় রক্ত আর রক্ত। অদ্দামা আয়াত মুফাসসালাত। আচ্ছা বলেন তো, এগুলো দেখলে মানুষ এমনি অ্যাবনরমাল হয়ে যাবে না? যাবে। আযাব আল্লাহ হুকুম দিয়ে শেষ করতে হবে, হুকুম দিয়ে শেষ করতে হবে। ব্যাং, শুধু ব্যাং লাফাবে চারিপাশে, তাতে আপনার ঘুম হবে না, কিছু হবে না। 3 দিন পরে এমনি মরে যাবে, পালাই যেতে। কথা বলছেন না? তাওয়ালাম্মা ওয়াকা আলাইহিম রিজসু, প্লেগ রোগ ওদের পতিত হলো। তাহলে বিভিন্ন প্রকার, ওদের কয়দিন আগে কি রোগ আসছিল না? করোনা। এই যে প্লেগ রোগ, তাহলে আযাবের নাম হচ্ছে প্লেগ রোগ, আযাবের নাম হচ্ছে হুকুন, আযাব ব্যাং। তারপর আল্লাহ বলছে ফাং ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি, সাগরের মধ্যে ডুবিয়ে মারা, আরেকটা আযাব। এরপর আল্লাহ বলতে ফানাক্কাবু ফিল বিলাদ ওয়া আরসালনা আলাইহিম রিহান সারসারান, মানে আপনার আজ জাতিরে, আজ জাতি ওরা হলো তাল গাছের মতো লম্বা লম্বা পাথর কেটে কেটে ঘর বানাতো। এই আজ জাতি আমাদের বাড়ি বেড়াতে আসলে কেমন হবে? কি বলে 100 হাত লম্বা, বারান্দায় জায়গা হবে? কথা বলছে না কেন? এখন এই জাতিরে আল্লাহ কি করলো? আল্লাহ বলতেছে আমি ওই বড় বড় মানুষগুলোকে জল দিয়ে উড়িয়ে নিয়েছিলাম। উড়াই নিয়ে পাহাড়ে, পাথরের পাহাড়ে একটা টাচ আনতেছে, আর ওখানে শেষ। তাহলে আযাবের নাম হচ্ছে রিহান সরসরান, দিনটা বেশি ভালো না। ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, অশুভ দিন। আল্লাহ বলতেছে সব দিন কিন্তু শুভ না, কিছু কিছু দিন আছে কি অশুভ দিন। তানজিউন নাস কাআন্নাকুম আজাজু মুনকাল মুনকাইর। তারপরে আল্লাহ বলছে যে মানুষগুলো সব উলটপালট করে দিল। তাহলে আযাবের নাম হচ্ছে বাতাস, আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ, আযাবের নাম হচ্ছে মালের ক্ষতি, আযাবের নাম হচ্ছে বাঁধ ভাঙ্গা প্লাবন, আযাবের নাম হচ্ছে আল খাসা, ভূমিধস, আযাবের নাম হচ্ছে আর রুজফা, ভূমিকম্প, আযাবের নাম হচ্ছে আর সাইহা, আওয়াজ। আল্লাহ কোন জাতিকে এমন আওয়াজ দিয়েছে, আওয়াজ দিয়ে সব কালা বানাই দিয়েছে, কেউ আর কানে শোনে না। আযাবের নাম হচ্ছে আর সাইহা, আযাবের নাম হচ্ছে আর সিনিন, দুর্ভিক্ষ, আযাবের নাম হচ্ছে সাইদুল আরব, আযাবের নাম হলো রজফা, রজফা, এমন ভয়ঙ্কর আযাব। তারপরে এগুলো, এই আযাব শব্দগুলি প্রত্যেকটা শব্দ আল্লাহর বলছে আমি উলট পালট করে দিলাম, আওয়াজ দিয়ে ধ্বংস করে দিলাম। আযাবের নাম হলো পাথরের বৃষ্টি, আযাবের নাম হলো আগুনের বৃষ্টি। জোরে বলুন কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। আগুনের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। আপনি কি করবেন? ভূমি ধস হবে, কি করবেন? বাঁধ ভাঙ্গা প্লাবন হবে, আপনি কি করবেন? রোগ ব্যাধি হবে, আপনি কি করবেন? তার মানে আল্লাহ বলতে চান তোমরা ভালো হয়ে যাও। জোরে বলুন কি হয়ে যাও? তোমরা ভালো হয়ে যাও। তোমাদের মধ্যে কৃতজ্ঞতা নিয়ে আসো, তোমরা অহংকারী হইও না, জমিনের মধ্যে দম্ভ করে পা ফেলো না, নিজেরে পাহাড়ের চাইতে নিজেরে বড় মনে করে না। তুমি কৃতজ্ঞ হও, বিনয় হও, তোমার হাতকে তুমি নিয়ন্ত্রণ করো, জবানকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, তোমরা সকল গুজারি বান্দা হও। আমরা যেন বাড়াবাড়ি না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয় বান্দা হওয়ার তৌফিক এবং দায়িত্বশীল হওয়ার